তোষণের রাজনীতি কাজ করছে না, তাই কি এবার আক্রমণের রাজনীতি? এবার প্রশ্ন করছি, আমি যাব দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবু, হিন্দু ইস্যুতে বিজেপি লড়বে এই কথা দিলীপ ঘোষ এই শোতে গতকাল বলে গেছেন। হিন্দুদের হয়ে কথা বলার মধ্যে তো কোনো দোষ নেই, যদি হিন্দুদের উপর আক্রমণ হয় তাহলে সেটা নিয়ে কথা বলার মধ্যে দোষ নেই, কারণ হিন্দুরাও তো মানুষ। আমি লাস্ট চেক করেছিলাম হিন্দুরাও মানুষ, তো এই জন্য তাদের হয়ে কথা বলাতে কোনো আপত্তি হওয়ার কথা নয়। আমার প্রশ্ন হচ্ছে, তোষণের রাজনীতি মুসলিমরা ধরে ফেলেছেন, তহা সিদ্দিকি বলছেন, ইব্রাহিম সিদ্দিকি বলছেন, তাই জন্য তোষণ কাজ করছে না বলে এবার আক্রমণ। গতকাল বিরোধী দলনেতার উপর আক্রমণের অভিযোগ উঠলো, আজ নিখিল রঞ্জন দে। বলুন। দেখুন, আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলেছি, রাষ্ট্রবিজ্ঞানের যারা এক্সপার্ট, মানে পলিটিক্যাল সায়েন্সে কনস্টিটিউশনের যারা কনস্টিটিউশন এক্সপার্ট, তাদের সঙ্গে কথা বলেছি, আমি জিনিসটা জেনেছি। ভারতবর্ষের সেকুলারিজম যেভাবে ডিফাইন করা আছে অ্যাজ পার কনস্টিটিউশন, সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে রাষ্ট্রের নীতি, গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্টের নীতি, অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কোনো ধর্ম মেনে চলবে না, কোনো ধর্মের কোনো ইনজাংশন দিয়ে রাষ্ট্রের নীতি হবে না। কিন্তু কোথাও এটা লেখা নেই, কোথাও এটা কোনো বাধ্যবাধকতা নেই, কোথাও নিষেধ করা নেই যে হিন্দু আইডেন্টিটি নিয়ে পলিটিক্স করা যাবে না, এটা কোথাও বলা নেই, কোনো নিষেধ নেই। যদি দক্ষিণ দেবাশিস বাবু একটু সঙ্গে থাকুন, আমার সঙ্গে এই মুহূর্তে নিখিল রঞ্জন দে রয়েছেন, যার উপর হামলা হয়, যে বিধায়কের উপর হামলা হওয়ার অভিযোগ ওঠে। নিখিল বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। কিশলয় অগ্নিবাণে আমি কিশলয় আজ প্রশ্ন করছি আপনাকে, আপনার কি মনে হয় হামলার কারণ কি? আপনারা হিন্দুদের হয়ে কথা বলছেন, হিন্দুত্বের হয়ে কথা বলছেন, তাই জন্য হামলা করছে শাসক দল ভয় পেয়ে, কি মনে হচ্ছে বলুন। দেখুন, গতকালকে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে পারইপুরে কিরকম ভাবে আক্রমণ করা হয়েছে। আজকে আমার দিনহাটা কোর্টে একটা হাজিরার ব্যাপার ছিল, 2017 সালের একটা কেস। সেখানে আমি যখন পৌঁছাই, ওখানে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী তারা ওখানে তারা জমায়েত হয়েছিল এবং আমার উপরে অতর্কিতে তারা আক্রমণ করে, বারবার করে কোর্টের মাননীয় বিচারপতি ওখানকার পুলিশ আধিকারিকদেরকে তারা বলেন তিনি যে এখান থেকে সমস্ত ভিড় হাটিয়ে দিতে, কিন্তু তারপরেও পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। তারপরে আমার গাড়ির কাঁচকুচ ভেঙে ফেলা হয়, গাড়ির চারটা টায়ার পাংচার করে দেওয়া হয় এবং আমার উপরে পাথর দিয়ে ঢিল মারা হয়। আমার সিকিউরিটি তারা কোনো রকমে সেখান থেকে আমাকে রক্ষা করে গাড়িতে যখন নিয়ে ওঠার চেষ্টা করে, সেই গাড়ির পিছনে তারা পর্যন্ত ধাওয়া করে। আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের হয়ে কথা বলতে গিয়ে, হিন্দুদের হয়ে আমরা যখন লড়াই করতে যাচ্ছি, তখন একের পর এক বিজেপির এমএলএদের উপরে এইভাবে আক্রমণ করা হচ্ছে। এইভাবে তারা গণতন্ত্র তো মানেই না, তারা জুডিশিয়ারি সিস্টেম মানে না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি। বুঝলাম। নিখিল বাবু, আপনি বলছেন আপনারা হিন্দুদের হয়ে কথা বলছেন, হিন্দুত্বের হয়ে কথা বলছেন, তাই জন্য আপনাদের কোণঠাসা করে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমি আবারও জিজ্ঞেস করছি, আপনারা আক্রমণের মুখে পড়ছেন কারণ আপনারা হিন্দুদের সুরক্ষার জন্য কথা বলছেন, আপনি এটা বলছেন? 100 বার। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান যে শাসক দল, তারা যে তোষণের রাজনীতি শুরু করেছে। আজকে এখানে সরস্বতী পূজা করা যাবে না, এখানে সরস্বতী পূজা করতে গেলে পুলিশের পারমিশন নিতে হবে, পুলিশ দিয়ে সরস্বতী পূজা করতে হবে, এখানে কোনো রকম ধর্মীয় আচার অনুষ্ঠান করা যাবে না, মূর্তিকে ভাঙচুর করা হবে। আজকে হিন্দুদের জায়গাতে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। মাননীয় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদা আজকে যে আওয়াজ তুলেছেন, সমস্ত মানুষ, সমস্ত হিন্দু এক যদি আমরা না হই, তাহলে আগামী দিনে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করা আমাদের পক্ষে দুঃসাধ্য হয়ে যাবে। আর সেই কারণের জন্য শুভেন্দুদা যেটা বলেছেন যে 356 ধারা পশ্চিমবঙ্গে প্রয়োগ করা দরকার, আমার ওই একই মত। 356 ধারা যতক্ষণ না পশ্চিমবঙ্গে প্রয়োগ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই তালিবানি শাসন থেকে পশ্চিম বাংলার হিন্দুদের মুক্তি নাই, রক্ষা নেই। বেশ, অনেক ধন্যবাদ। নিখিল বাবু আমার সঙ্গে ছিলেন, ওনার উপর হামলা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তিনি স্পষ্ট জানালেন হিন্দুদের হয়ে কথা বলার জন্যই ওনার ওপর বা ওনাদের ওপর আক্রমণ হচ্ছে। দেবাশিস বাবু শেষ করুন, বাকি প্রত্যেকের কাছে যাব। দেবাশিস বাবু। হ্যাঁ, সেটাই, মানে এখানে যে ভারতের সেকুলারিজমের অর্থ এটা নয় যে হিন্দুত্ব নিয়ে রাজনীতি করা যাবে না। দক্ষিণ ভারতের মানুষ দ্রাভিড আইডেন্টিটি নিয়ে রাজনীতি করে, অনেকে ইফতার, তারপরে নমাজ, এইসব নিয়ে রাজনীতি করে, খ্রিস্টানরা একদমই তাই। কিন্তু রাষ্ট্রের নীতি হবে না
কোনো ধর্মভিত্তিক কোনো রাষ্ট্রের নীতি হবে না, কিন্তু রাজনীতি করার সময় হিন্দুদের কথা বলা যাবে না, এটা কমিউনাল বা এটা নিষেধ আছে, এটা কোথাও নেই। যারা আটকাচ্ছে হিন্দুত্ব রাজনীতি করতে বা হিন্দুদের পক্ষে কথা বলতে যারা আটকাচ্ছে, তারা গণতন্ত্রের কণ্ঠরোধ করছে, তারা অ্যান্টি ডেমোক্রেটিক, তারা ডেমোক্রেটিক স্পেসটা দিচ্ছে না, হিন্দুদের দিচ্ছে না, আর এটা আনকনস্টিটিউশনাল, এটা বেআইনি কাজ। যারা হিন্দুত্বের রাজনীতিকে আটকায় তারা বেআইনি কাজ করছে। কেন ভারতের সংবিধানে কোথাও নিষেধ করা নেই যে হিন্দু আইডেন্টিটি নিয়ে পলিটিক্স করা যাবে না। যেরকম ভারতবর্ষে রাজনীতির স্বাধীনতা সবার আছে, বাক স্বাধীনতা, সবাই নিজের আইডেন্টিটি নিয়ে পলিটিক্স করে, কেউ দ্রাবিড় আইডেন্টিটি করে, কেউ দলিত আইডেন্টিটি করে, কেউ রিজনাল আইডেন্টি, কেউ ভাষা নিয়ে করে, ভাষা নিয়ে রাজনীতি করে। হিন্দুদের উপর আক্রমণ হলে কেন বলা যাবে না? বলা যাবে না কেন? বলা যাবে না কেন? ফেমিনিজম নিয়ে রাজনীতি করে, নারী স্বাধীনতার রাজনীতি করে। হিন্দুদের উপর আক্রমণ হলে উৎসব না করতে পারলে সেটা বলা যাবে না কেন? আমার প্রশ্ন হচ্ছে না। আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, পশ্চিমবঙ্গের আজকে পরিস্থিতি কেন? পশ্চিমের পরিস্থিতির কারণ এটাই যে যখন 2011 সালে যখন টিএমসি সরকারে আসে তখন কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা ছিল এবং তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে ছিল। নিরপেক্ষ কমেন্টেটর হিসেবে আমরা বলতে পারি তৃণমূল কংগ্রেস সবসময় নিজের গায়ে থেকে ওটা মুছতে চেয়েছে যে বিজেপির সঙ্গে ছিল। কেন? কারণ টিএমসি জানে এখানে রাজনীতি করার জন্য তার কংগ্রেসের যে মুসলিম ভোট ব্যাংক আছে সেটা দরকার। সেই জন্য 2011-তে সরকার আসার পরে সর্বপ্রথম কংগ্রেসকে বাদ দিয়েছে টিএমসি, অ্যালায়েন্স থেকে সরিয়েছে, কংগ্রেসের সমস্ত নেতাদের নিগ্রহ করেছে এবং কংগ্রেসের মুসলমান ভোট ব্যাংকটা কবজা করেছে। অনেকের মৃত্যুও হয়েছে ভোটের পর। টিএমসির পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এটা নীতি হয়ে দাঁড়িয়েছে যে মুসলমান। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের একটা বক্তব্য শোনাবো, আমি যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেন যে কেউ কেউ কুচক্রী রয়েছে এই রাজ্যে। কি বললেন তিনি শুনবো, আমি যাবো বাকিদের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। নানা রকম উৎসব থাকে আমাদের এখানে, যত উৎসব হয়, এবং একদল লোক আছে কুচক্রী যারা দাঙ্গা করে সারাক্ষণ। সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলেও, এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না। 365 দিনের মধ্যে মনে করবেন যে 365 দিনই কখনো আমায় কলকাতায় থাকতে হয়, হয়তো মাঝে 4-5টা দিন কখনো কখনো দিল্লি গেলেও 2 দিনের জন্য গেলাম, চলে এলাম, বছরে একবার, এইরকম হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।